ব্রেকিং অবশেষে ১ মে বিকেল ৫টায় গেজেট প্রকাশ আজ বললেন প্রধানমন্ত্রী বেতন ভাতা ও ইনক্রিমেন্টে আসলো যুগান্তকারী পরিবর্তন আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। সরকারি কর্মকর্তা ও কর্মচারী বহুদিন ধরে যে অনিশ্চয়তা, প্রত্যাশা এবং নানা গুঞ্জন চলছিল তা এখন একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রী আজ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ১ মে বিকেল ৫টায় গেজেট প্রকাশ করা হবে, যেখানে বেতন, ভাতা এবং ইনক্রিমেন্টে আনা হবে যুগান্তকারী পরিবর্তন। এই একটি ঘোষণাই মুহূর্তের মধ্যে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন দপ্তর, অফিস, এমনকি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নতুন করে আশা এবং কৌতূহল। কারণ এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি সরাসরি মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত একটি সিদ্ধান্ত। বছরের পর বছর ধরে সরকারি চাকরিজীবীরা বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। বিশেষ করে মূল্যস্ফীতির এই সময় তাদের প্রকৃত আয় অনেকটাই কমে গেছে বলে তারা মনে করছিলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় সব মিলিয়ে জীবনযাত্রার খরচ যে হারে বেড়েছে, সেই তুলনায় বেতন কাঠামোতে পরিবর্তন আসেনি। এই বাস্তবতার প্রেক্ষাপটেই নতুন গেজেটকে দেখা হচ্ছে একটি সময় উপযোগী পদক্ষেপ হিসেবে। ধারণা করা হচ্ছে নতুন কাঠামোতে শুধু বেসিক বেতনই নয়, বরং বিভিন্ন ধরনের ভাতাতেও বড় ধরনের পরিবর্তন আসবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এমনকি উৎসব ভাতার ক্ষেত্রেও নতুন করে হিসাব নির্ধারণ করা হতে পারে। ফলে একজন কর্মচারীর মোট আর্থিক সুবিধা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা এই পরিবর্তনের সবচেয়ে বড় উপকারভোগী হতে পারেন, কারণ দীর্ঘদিন ধরে তারাই সবচেয়ে বেশি আর্থিক চাপে ছিলেন। সীমিত আয়ের মধ্যে সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা সবকিছু মিলিয়ে তাদের জন্য পরিস্থিতি ছিল বেশ চ্যালেঞ্জিং। নতুন গেজেট কার্যকর হলে তাদের এই চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা আরও স্বাচ্ছন্দ্যে দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারবেন। এবার আসা যাক ইনক্রিমেন্ট ব্যবস্থার দিকে। জানা যাচ্ছে ইনক্রিমেন্ট কাঠামোতেও আনা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে যেখানে নির্দিষ্ট একটি হারে বেতন বৃদ্ধি হতো, এখন সেটিকে আরও বাস্তবসম্মত এবং কর্মদক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চিন্তা করা হচ্ছে। এর ফলে কর্মচারীরা তাদের কাজের গুণগত মান উন্নত করতে আরও উৎসাহিত হবেন, কারণ ভালো কাজের স্বীকৃতি সরাসরি বেতনে প্রতিফলিত হবে এমন একটি ধারণা তৈরি হচ্ছে। এটি কর্মক্ষেত্রে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করবে, যেখানে সবাই নিজের দক্ষতা প্রমাণে আগ্রহী হবে। দীর্ঘমেয়াদে এটি প্রশাসনের সামগ্রিক কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে। নতুন পে কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বেতন বৈষম্য কমানোর উদ্যোগ। দীর্ঘদিন ধরে উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য একটি বড় আলোচনার বিষয় ছিল। এতে অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এবার সেই ব্যবধান কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে সকল স্তরের কর্মচারী নিজেদের মূল্যায়িত মনে করেন এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ তৈরি হয়। এই ধরনের পরিবর্তন শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পারিবারিক এবং সামাজিক জীবনেও। যখন একজন ব্যক্তি আর্থিকভাবে কিছুটা সচ্ছল হন, তখন তার পরিবারের জীবনমানও উন্নত হয়। শিশুদের শিক্ষার মান, পরিবারের স্বাস্থ্যসেবা, এমনকি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। এছাড়াও এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। যখন একটি বড় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পায়, তখন তাদের ক্রয় ক্ষমতাও বাড়ে, ফলে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়, যা অর্থনীতিতে গতি আনতে সাহায্য করে। তবে এর একটি বিপরীত দিকও রয়েছে। যদি বাজার ব্যবস্থাপনায় যথাযথ নিয়ন্ত্রণ না থাকে, তাহলে মূল্যস্ফীতিও বাড়তে পারে। তাই এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজার নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, এই গেজেট প্রকাশের পর বাস্তবায়ন কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে হবে? কারণ শুধু ঘোষণা নয়, বাস্তবায়নই আসল বিষয়। সাধারণত এ ধরনের বড় সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। প্রথমে গেজেট প্রকাশ, তারপর সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা এবং শেষে মাঠ পর্যায়ে কার্যকর করা। এই পুরো প্রক্রিয়ায় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং অফিসের মধ্যে সঠিক সমন্বয় না
না থাকলে বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রস্তুতির কথা বলা হয়েছে, যা এই প্রক্রিয়াকে সহজ করতে পারে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই এটিকে তাদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ অপেক্ষা করছেন গেজেটের বিস্তারিত দেখার জন্য, কারণ চূড়ান্ত সুবিধা কতটা হবে তা নির্ভর করবে সুনির্দিষ্ট নীতিমালার উপর। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিবর্তন তখনই সফল হয় যখন তা দীর্ঘমেয়াদী টেকসই হয়। শুধু তাৎক্ষণিক সুবিধা নয়, ভবিষ্যতের অর্থনৈতিক ভারসাম্যও এখানে গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা যায়, ১ মে প্রকাশিত হতে যাওয়া এই গেজেট দেশের প্রশাসনিক কাঠামোতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি সামগ্রিক সংস্কার যা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে একটি বড় পদক্ষেপ। এখন সবার দৃষ্টি থাকবে এর বাস্তব প্রয়োগের দিকে। কত দ্রুত এটি কার্যকর হয় এবং বাস্তবে কতটা পরিবর্তন নিয়ে আসে, সেটি হবে আগামী দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নির্ভর করবে এর সঠিক বাস্তবায়ন, বাজার পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর। তবে এই মুহূর্তে এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক সূচনা।